আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম এটা একটা পেটের অসুখ। এই অসুখের আসল কারণ আজ পর্যন্ত জানা যায়নি এবং এই রোগের কমপ্লিট চিকিৎসা আজ পর্যন্ত কেউ বলেনি। তো আজকে আমি এই রোগের আসল কারণ এবং অরিজিনাল ট্রিটমেন্ট কি আছে যেটা করলে 11 দিনেই আইবিএস নির্মূল হতে পারে, পেটের রোগ সারতে পারে, সেই কথাগুলোই আজ ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো এবং সেই এক্সারসাইজগুলো দেখাবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করে পাশে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আইবিএস রোগের কারণ প্রধান দুটো কারণ। একটা কারণ পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাওয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, এটা একটা প্রধান কারণ। নাম্বার 2, সেটা হচ্ছে পেটের যে পাচন শক্তি এটা দুর্বল হয়ে যাওয়া। এই দুটো কারণকে ঠিক করতে হবে। আমি বলে দেবো কিভাবে ঠিক করবেন এবং তার এক্সারসাইজ কি আছে সেটাও বলে দেবো। এটা করলে আপনারা 11 দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগটা চিকিৎসা বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এর কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বা হলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আইবিএস হয়েছে। তো দেখুন, এই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে পেটের ভেতরে মাঝে মাঝে মোচড় দেয় এবং পেটে ব্যথা হয়। 2 নম্বর হচ্ছে এই রোগ যাদের আছে বা এই সমস্যা যাদের আছে এটা দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ডায়রিয়া টাইপের, মানে বারবার পায়খানা যাচ্ছে। এরকমই অনেকের দেখেছি পেশেন্টের যে দিনে 5 থেকে 6 বার পায়খানা যাচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে পায়খানাটা ক্লিয়ার হয়নি বা আবার হতে পারে, এই ব্যাপারটা কিন্তু থাকে। নাম্বার 2, এটা কনস্টিপেশনের মতো ভাব হয়, যেটা পায়খানাটা ক্লিয়ার হয় না, যখনই যাচ্ছে বারবার চেষ্টা হচ্ছে যাচ্ছে বাট কনস্টিপেশন হচ্ছে, মানে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। 3 নম্বর যেটা হচ্ছে পেট ফুলে থাকা, মানে আপনি কিছু খাননি, পেট ফুলে আছে, খিদে নেই, এরকম একটা ব্যাপার থাকে এবং বমি বমি ভাবও লাগতে পারে এবং অতিরিক্ত গ্যাস, এই সমস্যাটা থাকে। আর মলের সাথে শ্লেষ্মা জাতীয় কিছু বেরিয়ে আসে। এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে জানবেন আপনার আইবিএস এর সমস্যা আছে। আইবিএস এর ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা খুবই সোজা এবং এই ট্রিটমেন্টের জন্য আপনাকে কোনো ডাক্তার বাবুর কাছে যেতে হবে না, কোনো মেডিসিন খেতে হবে না, পুরোটাই নিজের চিকিৎসা নিজে ঘরে বসেই করতে পারবেন। তো দেখুন, আমি যেটা আগে বলছিলাম যে এই সমস্যা যাদের আছে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, তাদের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, যেটা বলছিলাম যে গুড ব্যাকটেরিয়াটা আমাদের কমে যাচ্ছে পেটে, সেটাকে বাড়াতে হবে। আর সেটা বাড়ানোর জন্যে আপনাকে অ্যালকালাইন ওয়াটার পান করতে হবে সারাদিন। তাহলে আপনার পেটে গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়বে এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা কমে যাবে। এখন এই অ্যালকালাইন ওয়াটার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানুন। দেখুন, এর জন্য আপনাকে প্রথমে একটা মাটির কলসি কিংবা কাচের একটা পাত্র নিতে হবে। পাত্রটা এমনই হবে যেখানে ধরুন আপনি সারাদিনে 2 লিটার বা 3 লিটার জল খান, তাহলে সেই জলটা ধরবে এরকম একটা পাত্র আপনাকে নিতে হবে। সেটা আপনি অ্যারেঞ্জ করে নেবেন মাটির কলসি কিংবা কাচের পাত্রে কিংবা তামার পাত্রে, এটাকে করতে হবে। ধরুন একটা 2 লিটারের আপনি এরকম পাত্র নিলেন, সেখানে 2 লিটার জল আপনাকে রাখতে হবে। আর এই জলের মধ্যে এক টুকরো শশা, শশা বলতে ধরুন একটা শশার হাফ নিয়ে কুচকুচি করে কেটে ওই জলের মধ্যে দেবেন। একটা গাজর ছোট ছোট করে কেটে ওই জলের মধ্যে দেবেন। অল্প কিছু ধনিয়া পাতা ছিঁড়ে ওই জলটার মধ্যে দেবেন। অল্প কিছু পুদিনা পাতা
ছিঁড়ে ওই জলটার মধ্যে দেবেন এবং পাতিলেবুর টুকরো টুকরো করে কেটে ওই জলের মধ্যে দেবেন। তাহলে বুঝতে পারলেন এই জলের মধ্যে আমাদের কি কি উপাদান দিতে হলো। শসা, গাজর, ধনিয়া পাতা, পুদিনা পাতা, পাতিলেবু দিয়ে এই জলটাকে 12 ঘন্টা রাখতে হবে। ধরুন আজকে বিকেলে আপনি তৈরি করে রাখলেন এবং পরের দিন সকালে সেই জলটা পান করতে হবে এবং সারাদিন যে জল আপনি পান করবেন ওই জলটাই আপনাকে পান করতে হবে। আর এইভাবে আপনি যখন 12 ঘন্টা এগুলোকে ভিজিয়ে এই জলের মধ্যে রাখবেন, এই জলের মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। আর এই ব্যাকটেরিয়াগুলো আপনার পেটে যাবতীয় সমস্যার সমাধান করবে। তার সাথে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলো আমরা দেখাই যে ইরিটেবল বাউল সিনড্রোমের আসল এক্সারসাইজগুলো কি কি আছে। তো দেখুন এর জন্য অনেক এক্সারসাইজ আছে, বাট সবগুলো যদি আপনাদের সময় নাও হয়, আমি প্রধান কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখাই। সেগুলো যদি করেন 11 দিনের মধ্যেই আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। দেখুন এর মধ্যে অনেকগুলো, যেরকম মন্ডুকাসন আছে, নৌকাসন আছে, ধনুরাসন আছে, পবন মুক্তাসন আছে, কপাল ভাতি আছে। এই কটা করলেই কিন্তু এই রোগ কমপ্লিট ঠিক হবে। তো চলুন কয়েকটা ব্যায়াম আগে দেখাই। ইরিটেবল বাউল সিনড্রোম এর এক্সারসাইজগুলো যেটা বেশি এফেক্টিভ সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাই, যেটা করলে মাত্র 11 দিনে আপনারা রেজাল্ট পাবেন। দেখুন এর জন্য প্রথমে কপাল ভাতিটা করতে হবে। এইভাবে বজ্রাসনে বসুন, বসার পর জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে হবে। যখন নিঃশ্বাস ছাড়বেন ভেতর থেকে পুরো নিঃশ্বাস বাইরে বার করে দিতে হবে। দেখুন আমি করছি এরকম। এইভাবে নিঃশ্বাসটাকে নাক দিয়ে ছাড়ছেন এবং জোরে আওয়াজ হচ্ছে, কমপ্লিট ছেড়ে দিচ্ছেন। এইভাবে আপনাকে করতে হবে 3 থেকে 4 মিনিট এবং দিনে 2বার খালি করুন। এরপর চলে আসুন মন্ডুকাসন। এই মন্ডুকাসনটা করতে হলে এইভাবেই বজ্রাসনে আপনাকে বসতে হবে। বসার পর হাত দুটোকে মুঠো করুন, এইভাবে মুঠো করে নাভির তলায় এইভাবে চেপে ধরুন। চেপে ধরে মাথাটাকে সামনের দিকে ঝোকানোর চেষ্টা করুন যতটা সম্ভব। দেখুন আমি করছি। এইভাবে 30 সেকেন্ড মতো থাকতে হবে, তারপরে আবার উঠে পড়লেন। কিন্তু এই মন্ডুকাসন এক্সারসাইজটাও 3 থেকে 4 বার করতে হবে এবং দিনে 2বার করতে হবে। পবন মুক্তাসন, এই আসনটা করার জন্য প্রথমে এইভাবে শুয়ে পড়লেন, তারপরে দুটো পা একসাথে তুলুন, বুকের উপরে রাখুন, দুটো হাত দিয়ে পা দুটোকে পুরো চেপে ধরুন বুকের কাছে এবং মাথাটাকে তুলে হাঁটুর দিকে ঠেকানোর চেষ্টা করুন এইভাবে। এইভাবে এই আসনটাও 3 থেকে 4 বার করতে হবে এবং সেটা দিনে 2বার করেই করতে হবে। এই আসনগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন 11 দিনের মধ্যে আপনার পেটের লার্জ ইন্টেস্টাইনের শক্তি বাড়বে, পাচন শক্তি বাড়বে, আপনার গ্যাস অ্যাসিডিটি হবে না এবং যে খাবারগুলো আপনি খাবেন সেগুলো প্রপারলি ডাইজেস্ট হবে, মানে পাচন শক্তি বাড়লে সেটা হবে এবং সাথে গুড ব্যাকটেরিয়া আপনার শরীরে তৈরি হচ্ছে, যেটা কি করবে, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে। অ্যালকালাইন ওয়াটারটা অবশ্যই খাবেন আর এই কটা এক্সারসাইজ আপনি করবেন।